আজ কোনো অধিকার খাটাতে আসিনি, কোনো দাবি জানাতেও আসিনি। শুধু বুকের ভেতরে জমে থাকা এক আকাশ অনুভূতি আর একটা চিরন্তন সত্য তোমাকে জানাতে এসেছি। তুমি আমাকে ভালোবাসো বা না বাসো, তাতে আমার এই ভালোবাসার বিন্দুমাত্র কমতি হবে না। ভালোবাসা তো আসলে কোনো বিনিময় প্রথা নয় যে ওপাশ থেকে সমান কিছু পেতে হবে। তোমাকে ভালোবাসতে পারাটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, আর এই অনুভূতিটুকু একান্তই আমার। তুমি আমার হবে কি হবে না সেই হিসেব মেলানোর চেয়ে তোমাকে দূর থেকে ভালোবেসে যাওয়াটাও আমার কাছে অনেক বেশি পবিত্র। আজ তোমাকে একটা প্রতিশ্রুতি দিচ্ছি, এই পৃথিবীর বুকে আমার শেষ নিঃশ্বাসটুকু থাকা পর্যন্ত আমি শুধু তোমাকেই ভালোবেসে যাব। তোমার মনের আকাশে আমার জায়গা হোক বা না হোক, আমার পুরো আকাশ জুড়ে সব সময় তুমি থাকবে, শুধু তুমি থাকবে। তোমার অবহেলা কিংবা উদাসীনতাও আমার এই ভালোবাসাকে কখনো মলিন করতে পারবে না। হয়তো কোনোদিন আমার এই ভালোবাসার গভীরতা তুমি বুঝতে পারবে, হয়তো বা কোনোদিনও না। তাতে আমার কোনো আক্ষেপ নেই। আমি শুধু জানি আমার প্রতিটা প্রার্থনায়, প্রতিটা দীর্ঘশ্বাসে আর প্রতিটা স্বপ্নের ক্যানভাসে চিরকাল তোমারই বসবাস থাকবে। তুমি সুখে থেকো, নিজের মতো করে ভালো থেকো, এটাই আমার চাওয়া। আমার আফসোসটা কোথায় জানো? আমার আফসোসটা হলো তুমি আমাকে বুঝলে না। তুমি শুধু চলে যাওনি, চলে যাওয়ার সাথে সাথে দিয়ে গেছো অনেক অপবাদ। মানুষের কাছে খোঁটা দেওয়া কথা, পরিবারের কাছে নীরব অভিযোগ। আজ সবাই প্রশ্ন করে কেমন ভালোবাসা ছিল যে ছেড়ে চলে গেল। কিন্তু আমি কোনো উত্তর দিতে পারি না। যাদের কাছে তোমাকে নিয়ে গর্ব করতাম তারাই আজ কথা শোনায়। যারা কখনো কথা বলার সাহস পেত না তারাও আজ আঙুল তুলে কথা বলে। আমার এই সংক্ষিপ্ত জীবনে তুমি এসেছিলে শুধু অভিনয় করতে। নিজে সুখে থাকবে ঠিকই, কিন্তু আমার কি হবে একবারও কি ভেবেছিলে? আমি আজও বেঁচে আছি, শুধু নিঃশব্দে সব সহ্য করে। কারণ কিছু কষ্টের কোনো জবাব থাকে না, শুধু থাকে নীরবতা, আফসোস। তুমি আমাকে বুঝলে না। এই যে আমি নিজের ভেতর প্রতিদিন নিঃশব্দে ভেঙে যাচ্ছি, তোমাকে ভালোবেসো, তোমাকে না পাওয়ার হাহাকার ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছি, সে কথা কাকে বলবো? অথচ এই বয়সটা তো জীবনের সবচেয়ে সুন্দর সব সময় হওয়ার কথা ছিল। কিন্তু আমার সব সুন্দর জুড়ে শুধু তোমার অনুপস্থিতি। তুমি আমার না হয়েও আমার প্রতিটা প্রার্থনায় আজও সবচেয়ে সম্মানের জায়গাটুকু জুড়ে আছো। তোমাকে পাওয়ার দাবি নেই, অভিযোগও নেই, শুধু এক আকাশ ভরার নীরব ভালোবাসা আছে। হয়তো তুমি কোনোদিনও জানবে না কেউ একজন তোমাকে দূর থেকে এতটা পবিত্রভাবে ভালোবেসেছিল, যে ভালোবাসায় স্পর্শের চেয়ে সম্মান বেশি ছিল, অধিকারের চেয়ে আশীর্বাদ বেশি ছিল, আর না পাওয়ার মধ্যে ছিল অজস্র মায়া। তোমাকে ভুলতে পারবো না এটা আমি জানি, তবে তোমাকে মনে পড়লে যে যন্ত্রণাটা হয় এটা আমি কাকে বলি? মানুষ ভাবে সময় সব কষ্ট মুছে দেয়, কিন্তু আমি জানি তোমাকে ভুলে যাওয়ার মতো শক্তি আমার নেই। হয়তো জীবন আমাকে সামনে এগিয়ে যেতে বলছে, কিন্তু যখনই তোমার নাম মনে আসে, তোমার ছবি সামনে আসে, তখন বুকের ভেতরটা হঠাৎ করে মোচড় দিয়ে ওঠে। তুমি আমার কাছে শুধু একজন মানুষ ছিলে না, তুমি ছিলে আমার বিশ্বাস, আমার স্বপ্ন, আমার ভালোবাসার সবচেয়ে সত্যি রূপ। আজ তুমি নেই, আমি একা। চারপাশে যত হাসি, যত ভিড় থাকুক না কেন, আমার ভেতরে শুধু শূন্যতা। তুমি জানো না, তোমাকে মনে পড়লে সেই নিঃশব্দ কান্নাটা কতটা যন্ত্রণাদায়ক। আমি কাউকে বলতে পারি না, কাউকে দেখাতে পারি না, শুধু নিজের ভেতরেই বুক ভরা কষ্ট জমিয়ে রাখি। হয়তো তুমি এগিয়ে গেছো, হয়তো আমার কথা আর তোমার মনেই পড়ে না, কিন্তু আমি এখনো তোমার সেই স্মৃতিগুলোর মধ্যেই আটকে আছি। যতদিন বাঁচবো তোমাকে ভুলতে পারবো না, কারণ ভুলতে গেলে তো নিজের হৃদয়টাকে অস্বীকার করতে হবে।
তুমি হয়তো জানবে না কোনোদিন, কিন্তু সত্যিটা এই আমি তোমাকে বলতে পারিনি। আর মনে পড়লে যে যন্ত্রণাটা হয়, তা কাউকে বলার সাহস আমার নেই। পুরো একটা জীবন কাটাতে হবে তোমাকে ছাড়া, এর থেকে বড় কষ্ট কি আর হতে পারে? তোমাকে পাইনি বলে আফসোস করছি না, শুধু ভয় হচ্ছে প্রতিনিয়ত যেমন করে চোখের জল ফেলছি, সেগুলোর জন্য তোমার না আবার কোনো ক্ষতি হয়ে যায়। তুমি বিশ্বাস করো, আমি মন থেকেই তোমার সুখ কামনা করছি। বিশ্বাস করো, বারবার নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেই যাচ্ছি, কিন্তু অবুঝ মনটা কিছুতেই বুঝতে চায় না তুমি যে আমার নেই। তোমাকে পাওয়ার ভাগ্য নিয়ে যে আমি জন্মগ্রহণ করিনি। তোমাকে পেতে হলে যতটা ভাগ্য লাগে, সেই পরিমাণ ভাগ্য আমার নেই ফুটো কপালে। আফসোস নেই জানো, তবে ওই যে ওপরে একজন আছে, তার ওপরে একটা অভিযোগ আছে। তোমাকে যদি আমার করে নাই পাঠালো, তাহলে এত ভালোবাসা, এত যত্ন কেন করালো তোমার প্রতি? কেন আমার তোমার সাথেই পরিচয় করালো? কেন আমাকে এতটা আশা, এতটা স্বপ্ন দেখালো? কি এমন পাপ করেছি গো আমি, যে আমার থেকে আমার প্রিয় মানুষটাকে কেড়ে নিল? কেন তাকে আমার থেকে দূরে করে দিল? জানো, তোমাকে না পাওয়ার পরে মানুষ আমাকে বলেছে তুমি আমার ভাগ্যে ছিলে না। যে ভাগ্যে থাকে না, তাকে শত চেষ্টা করেও নাকি পাওয়া যায় না। আমি তোমাকে চেয়েছি, ভাগ্যের বাইরে গিয়েও তোমাকে চেয়েছি, ভগবানের কাছে তোমাকে ভিক্ষে চেয়েছি, কিন্তু তোমাকে পাইনি। কেন তোমাকে পাইনি? তুমি কি সত্যিই আমার ভাগ্যে ছিলে না? তুমি কি আমাকে চেয়েছো? দুজনে চাইলে নাকি ভাগ্যের বাইরে গিয়েও পাওয়া যায়। তবুও কেন আমরা একে অন্যকে পাইনি? নাকি তুমি আমাকে চাওনি? তোমাকে পাওয়ার ভাগ্য নিয়ে কেন জন্মাইনি আমি? যে তোমাকে সহজে পেল, তার ভাগ্য কেন আমার হলো না? তুমি কি সত্যিই আমাকে চাওনি? কখনো চাওনি তোমার করে নেওয়ার জন্য? সবই কি মিথ্যে ছিল?